গাছের দিনে তেঁতুল পুড়িয়ে যদি ঠোঁটে লাগানো হয় তাহলে নাকি ঠোঁট ফাটে না। কলা গাছে গিয়ে যদি পিঠ ঘষা হয় তাহলে নাকি পিঠে ঘামাচি ওঠে না, আবার পিঠ একদম তেলতেলে থাকে। তাছাড়া বাড়িতে যা কিছু আছে তাদের প্রত্যেকের নামে নাকি এক একটা করে প্রদীপ জ্বালাতে হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। দিনটি ছিল শনিবার, মানে আশ্বিন মাসের একদম শেষ দিন। তো এই দিনে আমাদের এলাকায় গাছি ঠাকুরের পূজা করা হয়। মানে আশ্বিন মাসে সব ধরনের জোগাড় যন্ত্র করে কার্তিক মাসে গিয়ে পূজা করতে হয়। সকালবেলায় ঘুম থেকে উঠে মা ঘর উঠান সব কিছু ঝাড় দিয়ে আমাকে লেপে দেয়, আর আমিও স্নান সেরে আমি পূজাটা করে নিই। এরপর সোজা চলে যাই সব কিছু ধোয়ার জন্য। এই তো প্রথমে সুন্দর করে তালের যে আটি থাকে ওইটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর বাদবাকি যেসব রান্না করার জন্য জিনিসপত্র থাকে সব ধরনের সব কৌটা বা সব কিছুই আমি সুন্দর করে ধুয়ে নিই। আমার কাছে গাছি মানে মনে হয় বিভিন্ন ধরনের নিয়ম পালন করা, আবার গরমকে বিদায় জানিয়ে শীতকে বরণ করে নেওয়া। যাই হোক, সারাদিনে সব কিছু গুছাতে বা সব কিছু ধুতে অনেকটা রাত হয়ে যায়। তখন কি করি, মানে আমাদেরই কিছু মোমবাতি কিনে আনা হয়েছে, কিন্তু কাঁচা প্রদীপ বলে, কাঁচা প্রদীপ দেওয়াই লাগে। তার জন্য এখানে আমি রাত্রেবেলা মানে মশা, এত পরিমাণে মশা, তার মধ্যে বসে কয়েকটা প্রদীপ তৈরি করে নিচ্ছিলাম। মানে এখন প্রদীপ ঠিকঠাকভাবে কেউই তৈরি করে না, কিন্তু কোনো এক সময় ছিল মোমবাতির কোনো ব্যবহারই ছিল না। তখন এই কাঁচা প্রদীপ, মানে আমাদের এই গ্রামগঞ্জের মানুষ মাটি অনেক দূর থেকে গুছিয়ে এনে তারপর প্রদীপ তৈরি করতো। মানে আমি এখানে 6 থেকে 7টার মতো করেছি, কিন্তু আগেকার সময় এমন হতো, মানে এই প্রদীপগুলো দিতে হয় মানে ঘরে, উঠানে, মানে যে কয়টা ঘর থাকবে প্রত্যেকটা ঘরের মানে কর্নারে দিতে হবে। যদি মানুষের 5টা ঘরও থাকে তো 5টা ঘরের যে কয়টা কোণা আছে সেই কয়টাই মানে কোণায় দিতে হবে বা প্রদীপ জ্বালিয়ে। তো তার জন্য অনেক বানাতে হতো। আমি দেখেছি আমার মাকে অনেক মানে কুলো বা ওড়না বিছিয়ে ওইখানে অনেকগুলো বানিয়ে আর কি রোদে রেখে দিত। কিন্তু ওই যে বললাম যে এখন আর ওইভাবে প্রদীপ ব্যবহার করে না, অনেকেই তো প্রদীপ তৈরিও করেনি। কিন্তু মা বললো যে কাঁচা প্রদীপ দিতে হয়, তার জন্য এখানে আমি একটু বানিয়ে নিচ্ছিলাম। কিন্তু মানে মাটিও খুঁজে পাচ্ছিলাম না। এটা মানে ইঁদুরে গর্ত করে যে মাটিটা বের করে, এটা সেই মাটি। তো অনেক কষ্টে ওটাকে আমি একটু ফিনিশ করে সুন্দর করে একটু বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু এটা না একটু বেশি ভিজে হয়ে যাচ্ছিল, কিন্তু আর মাটিও পাওয়া যাচ্ছিল না। তার জন্য কষ্টে মষ্টে আর কি একটু তৈরি করে নিচ্ছিলাম। যাই হোক, তারপর আমার প্রদীপ বানানো কমপ্লিট। আর প্রদীপ বানানো মানে শেষ করে ওই প্রদীপগুলোকে আর কি চুলোর পিঠে দিয়ে দিয়েছিলাম, মানে হালকা গরমে শুকিয়ে যাবে। এরপর সোজা চলে আসি পুলি পিঠা তৈরি করার জন্য। তো আগেকার মানুষ বা প্রত্যেকটা কথায় আর কি আগেকার মানুষের কথাই মনে পড়ে। আগে এমন হতো যে নিজেদের তৈরি করে আবার অন্যদেরও তৈরি করে দিত মানুষ। তো আমাকেও অনেকেই বলেছিল যে তৈরি করে দেওয়ার জন্য, যেহেতু আমি একটু পারি বানাতে। তো আমি যাইনি, যেহেতু আমাদের নিজেদেরও করতে হবে। মা আমাকে বেলে দিচ্ছিল আর আমি এইখানে বানানোর চেষ্টা করছিলাম। কিন্তু প্রথমে মা অনেকটা টাইম ডো তৈরি করার পরে অনেকটা টাইম রেখেছিল, যার জন্য একটু প্রবলেম হচ্ছিল। যাই হোক, তারপরেও আর কি সবটা ম্যানেজ করে নিই। আর এই দেখো আমি তৈরি করেছি, কেমন হয়েছে সবাই বললো, যদিও আমি পারি না। আর এইখানে দেখো আমার মা রুটি বেলতে গিয়ে ছিঁড়ে ফেলেছে, তাই আমি মাকে বলতেছিলাম যে তুমি এখনো রুটি বেলতে পারো না। আসলে ব্যাপারটা আমরা মানে বেলার জন্য যে পিড়েটা, তো ওইটা একটু ফাটা ছিল, তার জন্য এমনটাও হয়েছে। যাই হোক, তারপর আর কি সবগুলোই মা শুধু বেলে দিয়েছিল, আর আমি এই মানে পুরো পিঠেটা আমি তৈরি করছিলাম। আর অপর পাশে মা সিদ্ধ করছিল, মানে এক পাশ দিয়ে আমাকে বেলে দিচ্ছিল আর অন্য পাশ দিয়ে আবার সিদ্ধ করছিল। তো আস্তে আস্তে আমাদের যদিও একটু রাত হয়, তারপরও দুজনে আমরা করে ফেলি, আমি আর মা। আর একটা কথা কি, এই পূজায় আমি বলেছি যে বিভিন্ন নিয়ম আছে, মানে প্রত্যেকটা কাজের জন্য আর কি নিয়ম থাকে। যেমন এই পিঠা তৈরি করে এটা দিয়েও আর কি পূজা মানে আসনে বসাতে হবে। আবার একটা নিয়ম কি, মানে বয়স্ক মহিলারা বলে যে আশ্বিন মাসে রান্নাবাড়ি আর কার্তিক মাসে গিয়ে খাওয়া। তো এইখানে 7 প্রকারের শাক মানে তুলে এনে তারপর ওইটা দিয়ে ঘন্ট তৈরি করতে হয়েছিল, যেটা যেমন শনিবারের দিন আশ্বিন মাসের শেষ দিনে রান্না করতে হয় আর কার্তিক মাসের প্রথম দিনে খেতে হয়।
প্রথমে আমি শাকগুলো তুলতে যেতে চেয়েছিলাম, কিন্তু এমন একটা অবস্থা, মানে জল এইমাত্র হালকা করে শুকাচ্ছে, এখনও কোথাও শাক সেইভাবে হয়নি। তো তার জন্য মা বলছিল যে আমিই যাচ্ছি, মানে মা নৌকা বেয়ে কোথাও থেকে আর কি 7 প্রকারের শাক এনে তারপর রান্না করেছিল। তো আমাদের খাওয়ার জন্য যেহেতু সব কিছু রান্নাবাড়ি করে তারপর পিঠা বানাতে আসতে হয়েছিল, তার জন্য আমাদের অনেকটা রাত হয়ে গিয়েছিল। রাত বলতে কি ওই 9টা থেকে 10টার মতো বেজেছিল। পিঠা বানানো কমপ্লিট করে এরপর আমি আর মা আর কি আমাদের ওই পূজায় যেসব জিনিস লাগবে, এই নিম পাতা, হলুদ, মানে সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে তারপর আমি আর মা প্রায় ঘুমোতে ঘুমোতে আমাদের 12টার মতো বেজে যায়। তারপর ভোর 4টার দিকে ভাই আর মা ঘুম থেকে উঠে পড়ে। আর এই দিনে হচ্ছে বই পড়লে অনেকটা মনে থাকে, তার জন্য ভাই ওইখানে বই পড়তেছিল। কোনো এক সময় আমরাও পড়তাম। আমার আরেকটা ভাই আছে আর কি, সে এখন বাইরে থাকে, তো আমরা আর কি পড়তাম। কিন্তু এখন আমার যেহেতু পড়াশোনা নেই, আবার এমনিতেও একটু মনে কষ্ট আছে, তার জন্য আমি এবার আর পড়লাম না। তো ভাই ভোর 4টা থেকেই বই পড়া শুরু করেছিল। আর আমার যেহেতু উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, তার জন্য মানে ঘুম থেকে উঠেই দেখি যে মায়ের অনেকটা কমপ্লিট করা হয়ে গিয়েছে। আর এখানে দেখো যে আমার মা প্রদীপ সাজাচ্ছিল প্রত্যেকটা, মানে আমি যে কাঁচা প্রদীপ, মানে মাটি দিয়ে যে প্রদীপগুলো তৈরি করেছিলাম, ওইগুলোতে মা সাজিয়ে সাজিয়ে আমাকে দিচ্ছিল। আর এই প্রত্যেকটা প্রদীপ মানে প্রতিটা ঘরের কর্নারে কর্নারে দিতে হবে। যাই হোক, তারপর মা আমাকে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছিল, আর আমি ওই প্রদীপ নিয়ে ঘরের চারপাশে দেওয়ার জন্য বেরিয়ে পড়ি। তো দেখো ভাই এখানে মানে ভাইয়ের পড়া বাদ দিয়ে ভাইকে বলেছিলাম যে ভাই একটু ভিডিওটা করে দে, তো চারপাশে সবাই দিয়েছে। তো আমি প্রথমেই এইখানে আমাদের যে উঠান, মানে প্রথমে ঠাকুর ঘরে মানে আসনে আমি দিয়ে এসেছি, তারপর প্রথমেই দিলাম হচ্ছে আমাদের উঠানে। তো প্রত্যেকটা জায়গায় দিয়ে দিয়ে মানে প্রদীপগুলো দিতে হবে, আর ওইখানে উলুধ্বনি দিতে হবে। তো আমি ওইখানে প্রথমে উঠানে দিয়ে নিয়েছি। এরপর আমার যে তুলসী তলা আছে ওইখানেও একটা প্রদীপ দিয়ে তারপর আমি ওইখানেও আর কি উলুধ্বনি দিয়ে নিচ্ছিলাম। এরপর বড় ঘর, রান্নাঘর, গোয়াল ঘর, তারপর আমাদের নৌকা আছে, মানে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে প্রদীপগুলো দিয়ে আসছিলাম। আর এরপর সোজা আমরা চলে যাই আমাদের বাড়িতে যে দুর্গা মন্দির আছে, দুর্গা মায়ের মন্দিরের ওইখানে সব, মানে আমাদের বাড়ির সবাই সব জায়গায় দিয়ে এরপর আমাদের যে মন্দির আছে মন্দিরে সবাই দেয়। তো এইখানে হচ্ছে এই যে হচ্ছে আমাদের বাড়ির মন্দির, যেখানে অনেকেই এইখানে আগে থেকেই দিয়ে গিয়েছে, মানে যাদের দেওয়া হয়ে যায় বাড়িতে কমপ্লিট হয়ে যায় দেওয়া, তারপর মন্দিরে এসে দিয়ে যায়। তো এইখানে আমিও যেহেতু আমাদের কাঁচা প্রদীপ, মা বলল যে মন্দিরেও কাঁচা প্রদীপটাই দে, মোমবাতি দেওয়ার দরকার নেই, তাই আমি এখানে কাঁচা প্রদীপটাই দিয়েছি। অনেককে দেখেছি যে এইখানে মোমবাতি দিয়েছে, কিন্তু আমি মোমবাতি দিইনি, আমি এখানে কাঁচা প্রদীপ দিয়েছি। আর এখানে কাঁচা প্রদীপ দিয়ে আর কি প্রণাম করে নিলাম। আর এইখানে দেখো মানে বাড়িটা পুরো অন্ধকার, কিন্তু প্রত্যেকটা জায়গায় শুধু এভাবে প্রদীপ জ্বলছে, মানে বাড়িটার যে এতটা সুন্দর লাগছে তা মানে না দেখলে আর বোঝা যায় না। মানে প্রত্যেকটা ঘরের সামনে হচ্ছে যে জায়গা পূজা করে ওইখানে তো আলো দিয়ে ভরাই, আবার ঘরের প্রত্যেকটা ঘরের সৌন্দর্যই বেড়ে গিয়েছিল, কারণ প্রত্যেকটা ঘরের কর্নারে কর্নারে হচ্ছে এই প্রদীপগুলো ছিল। যাই হোক, তারপর সব জায়গায় আমার প্রদীপ দেওয়া কমপ্লিট। তো উঠানে এসে দেখি যে মা এখানে পূজার সব কিছুই গুছিয়ে নিয়েছে। তো এইখানে জলের গ্লাসের মধ্যে আর কি সরিষার তেল দেওয়া হচ্ছে। এই তেল সকালে স্নান সেরে তারপর গায়ে নিতে হবে। আর এই তেলটা যদি গায়ে নেওয়া হয় তাহলে কোনো ঘামাচি বা মানে কোথাও ফাটে না, গায়ে একদম তেল তেলে। আর এখানে মা কলার ডগায় আর কি মানে প্রথমে তেল ভরিয়ে এরপর কালি পোড়ানো হচ্ছে। ওই কালিটা চোখে নিতে হবে, চোখে নিলে হচ্ছে চোখের জ্যোতি ভালো থাকে। আর এইখানে যে বড় একটা প্রদীপ, তো এইখানে যে কয়টা গরু, যে কয়টা ঘর বা যে কয়টা মানুষ, তো সবটা মিলিয়ে আর কি প্রত্যেকের নামে এক একটা করে প্রদীপ জ্বালাতে হবে। তো ওইটাই এইখানে জ্বালানো হয়েছে। তারপর মা একটুখানি তেঁতুলও পুড়িয়ে নেয়, যেটা ঠোঁটে লাগাতে হবে, মানে ঠোঁটে যদি লাগানো হয় তাহলে ঠোঁট ফাটে না। আর এইখানে মা ওই প্রদীপ থেকে ভাইকে আর আমাকে আর কি প্রদীপের মানে প্রদীপ থেকে কি বলে শিখা দিচ্ছিল। প্রদীপ থেকে আমিও একটু পরে নিজেও নিয়েছিলাম, ভাইকেও একটু দিয়েছিলাম। যাই হোক, তারপর সব কিছু গুছিয়ে সব নিয়ম পালন করে আমরা আর কি শেষে প্রণাম করে উলুধ্বনি দিয়ে আমাদের এই পূজাটা আর কি সম্পন্ন করি।
তারপর মা চলে যায় ঠাকুর ঘরে। ওইখানে দেখি যে মা বই পড়ছে, মানে ঠাকুরেরই কোনো একটা পাঁচালী বা কোনো ধর্মের বই পড়তেছিল। যাই হোক, তারপর বাচ্চারা প্রতিটা ঘর থেকে এইভাবে ইঁদুর তাড়িয়ে দেয়। এরপর আমরা মানে স্নান করে আসি। আর এই দিনটি যেহেতু আর কি রবিবার পড়ে গিয়েছিল, তো রবিবারে হচ্ছে নিম পাতা বা হলুদ এসব বাড়তে নেই। আর যেহেতু আমার জন্মদিন ছিল, তো জন্মদিনেও হলুদ লাগানো যায় না, তার জন্য আর আমি লাগাইনি। তো নর্মালি আমি স্নান করে আসছি, স্নান করে আর কি বসে পড়ি সবটা নেওয়ার জন্য, যা যা নিতে হবে। এই কাজল পরতে হবে বা তারপর আর কি হাতে পায়ে তেল লাগানো, তো সবটা আমি নিয়ে কমপ্লিট করি। এরপর যেহেতু পিঠা বানানো হয়েছে, তো একটা পিঠা খেতে হয়, আর তালের যে ফোফা হয় তো ওটাও খেতে হয়। তো সবটা আমি করে এরপর ঠাকুর পূজা আর কি আমার ঘরের যে পূজাটা করে কমপ্লিট করি। তো এই যে আমার পূজাটা যে নিয়মে হলো, তো এই পূজাটা আদৌ কোথাও হয় কিনা বা কোথায় কিভাবে পালন করা হয় সবাই আমাকে কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানিও। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, টাটা।